চারিদিকে দেখি শুধু নিয়া গন্ডগোল, কার মুখে কি বলে দেখি সবাই বলতা বল, কার আগে কে করে বিয়া ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে। কমলার যখন বিয়ে করতে চাইছিলাম তখন তা আয়োজন করো নাই। তুমি এক কাজ করো, বাবারে কও এত সামাজিকতার দরকার নেই, সমাজ কি ভাত তরকারি দিব? তুমি মামলায় ফাজলামি করতেছো? জি ম্যাডাম, একটু ফাজলামি করতেছে। আপনি এমন ভাবে আচরণ করেন স্যারের সঙ্গে, আমিও বিব্রত হই, স্যারেও বিব্রত হয়। তুমি কিন্তু ভুলেও এই বিয়েতে রাজি হও না। তুমি আব্বারে প্লিজ একটু গানার মায়াটার কথা কও। কুটু কাকা এখন ভাব দেখায় তারা নাকি 3 পুরুষ ধরেই ধনী। কথাবার্তা ঠিক করে কইস। কি কইতাছস বুঝা কইতাছস? আমার লগে এই সমস্ত কথা কইতে আইলে না আরো অনেক খারাপ কথা শুনবা। যদি ভালো চাও তাহলে যাও। হ্যালো, কি আজকে পিছন থেকে চোখ ধইরা কেমন দিলাম? সুইপার? আরে ওটা সুইপার না, সুইপার কই মেথর রে, ওটা হচ্ছে সুপার। হ্যাঁ সুপার সুপার, সেই দারুণ লাগছে। হ ওইটাই দারুণ লাগছে। আর পিছন থেকে আইসা যে তুমি আমার চোখ দুটো ধরছো না, এই ধরার পর থেকে আমার এখন মনে করে এখনো মনে হচ্ছে তুমি ধরে আসো, স্বপ্নের মধ্যে আছে। আর শোনো, এই যে যেরকম করে আজকে ধরছিলা, বিয়ের পর কিন্তু প্রত্যেক দিন এরকম করে ধরবা। শুনেন, বিয়ার পরে সব আপনি করবেন। তুমি কিছুই করবে না? না, আমি শুধু ভাত রান্ধুম। আপনি আমার চুল বাইদা দিবেন, আপনি আমার মাথায় টিপা দিবেন, আপনি আমার মাথায় তেল দিয়ে দিবেন, আপনি আমার হাত পা টিপা দিবেন, আপনি আমার জামা কাপড় ধুয়ে দিবেন, আমি শুধু ভাত রান্ধুম। কি কথা কইতেছেন না কেন? আমারও তো আপনি আবার পাগল ভাবতেছেন না? পা কখনো কি গোল হয়? পা হয় লম্বা, আর পায়ের মাথায় 5টা আঙুল থাকে। গোল হওয়ার তো কোনো সম্ভাবনাই না। আমি যে এই কথা কই, এটা আপনি কেমনে জানলেন? তুমি এই কথা বলো? হ্যাঁ কই তো। আমার বান্ধবীরা যখন আমার পাগল কয়, তখন আমি কই যে পা কি কখনো গোল হয় রে? পা তো হয় লম্বা, আর হচ্ছে গিয়ে 5টা আঙুলও থাকে। দেখছো তোমার আর আমার কত মিল। হ্যাঁ, অন তো শুধু মিলমিল করতেছেন, আর শুধু শুধু নিজের বয়সটা বাড়াইলেন। অবশ্য আমারও বয়স কম হয় নাই, বেশি না, একটু বাড়ছে। পরে তো আপনি আবার আমার বুড়ি কইবেন। আরে না না, তোমার বুড়ি কম কে? তোমার তো বয়স কমই। আপনি আমারে বুড়ি কইলে আমি আপনারে বুড়িরা কমু, কথা কাটাকাটি। শোনো, আমরা দুইজনে হব একটা টুনা আর টুনি। না, আপনি আর আমি হমু লাইলি মজনু। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা করবা ওইটাই হইব। আচ্ছা, রাতে ঘুমান কখন? ঘুম আসে না বুঝছা? না ঘুমানোই ভালো। তাই? হ্যাঁ। আচ্ছা ওই রাখি। রাইখা দিবেন? আরে একদিনে সব কথা শেষ করে ফেললে ভালো, আরে সময় আছে না। ঠিক আছে, রাহেন তাইলে। আচ্ছা। কি পেশাল রে বাবা, এই বয়সে সে পেশাল ভালো লাগে? মালা লাগিয়া গাছিরে মালা লাগিয়া গাছি স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিটু, তুমি ধলেশ্বর যাও নাই? না স্যার, বহু সন্দেহ করতেছে, মনে করতেছে যে আমি কাইটা পড়ার ধান্দা করতেছি। তা আমি যে কাইটা পড়ার ধান্দা করতেছি না প্রমাণ দিতে হইব না? তা আপনি হেনে কি লিগা? বাড়িতে যাইতে ইচ্ছা করতেছে না লিটু। স্যার যাইতে ইচ্ছা না করলে যায়েন না আপনি। মাইয়া মানুষ এক অদ্ভুত জাতি,
এদেরকে স্বামীর গুরুত্ব বুঝতে দেওয়া উচিত। এদের দেখেন করোনার সময় অনেক সংসার কিন্তু ভেঙে গেছে। কেন ভাঙছে জানেন? কেন? কারণ বউরা স্বামীরে বেশি কাছে পেয়ে গেছিল। হাজব এক জাতি, হ্যাঁ, পাইলে ফালায় দেয়, না পাইলে হাহাকার করে। আমি কই কি আপনি ম্যাডামের কাছে কয়েকদিন যায়েন না? এই যে আমি যাই নাই, এখন আমার ডাকে। আর আমি কইছি তোমার বাপের বাড়ি থাকি দিকে তুমি যে খোটা দাও, তেজ দেখাও, এখন কয় সরি। তোমার বিষয়টা আর আমার বিষয়টা আলাদা। তোমার বউ তোমার সমুদ্রের কাছে থাকে, আর আমার বউ থাকে একলা, তার উপর অসুস্থ। তারে ফালায় আমি কই যাবো কও? এই যে আপনি এখানে বয়ে রয়েছেন, ম্যাডাম কি আপনার একটা ফোন দিছে? না। তার মানে কি দাঁড়াইলো? আপনি তার কাছে যান কি না যান তাতে তার কিছুই যায় আসে। সবই ঠিক আছে, কিন্তু বিয়ের সময় তো অনেক মানুষের সামনে আমি স্বীকার করছি যে তার দায়িত্ব আমি নিছি। তার এখন কেমনে ফালায় দিই বলো? আরে ফালায়া দিবেন কেন, ফালায়া রাখবেন। সেটাও তো পারুম না। রাগারাগি সিলে যাই হোক, দিন শেষে তো সে আমারই ভালোবাসে। তাইলে আর কি, ম্যাডামের কাছে যান। তাই করি। ও, তখন আমি তোমারে খুঁজতে পেরেছিলাম, কিন্তু পাইলাম না তো। আমি জানতাম যে আপনি আমার খুঁজতে পারিবেন, এর লেগে অন্য রাস্তা দিয়ে গেছি। যাই হোক, দিবার কথাই কিছু মনে করো না, ও অসুস্থ। স্যার আপনি খুব ভালো মানুষ, এর লেগে এই কথাটা কইতে পারলেন, আমি হইলে পারতাম না। তুমিও পারতে না। এক অন্যরকম সম্পর্ক, কখনো বিষ, কখনো মধু। আসি। আসসালামু আলাইকুম স্যার। মানুষ কত বিচিত্র, লোকটার অন্তর বড় কত মমতা, অথচ টেবিলের তলা দিয়া ঘুষটা আবার টেবিল হয়। আমি কারে কি কইতাছি? এই ঘুষের দোকানদাতা তো আমি। কনে মনা সাধু ভক্ত কনে মনাসু, চোদ্দ ভুবনের রাজা, বসনের ঠাকুর আমার মন মজরে। রঙ্গি আর সরমে নাচিরে মালা তা কি ব্যাপার বুঝলো? কি ঘুরতে পারিস নাকি? ভাইয়া একটু যাইতেছিলাম সামনে। আচ্ছা, তুমি আমার একটা কথা কত, আমি যে রানুরও বিয়ে করতে চাচ্ছি, এই সিদ্ধান্ত নেওয়াটা কি ভুল হচ্ছে নাকি? এখন আর এই প্রশ্নে কাম কি? সিদ্ধান্ত তো ফাইনাল নিয়ে ফেলছেন। না, তারপরে একটু জিগা আর কি, মতামত কি হচ্ছে। আপনি অভয় দিলে বলতে পারি, আমি যদি ভাইজান আপনার জায়গায় হইতাম তাহলে আমি ইন্টারন্যাশনাল চিন্তা করতাম। কিরকম? আমি ফরেনার বিয়া করতাম, মানে বিদেশে বিয়া করতাম। আরে তুমি তো আর বিদেশের চিন্তা করো নাই, তুমি তো দেশেই বিয়ে করছো, আমার ছোট বোনের বিয়ে করছো। আপনার বোন সুকু, ওর মধ্যে কিন্তু একটা ফরেনার ভাব আছে, ব্যাপার আছে। কি কও? সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জি ভাইয়া, আপনার বোন গ্রামের মেয়ে হলো অনেক আধুনিক। আপনি ওর ড্রেস সেন্স দেখছেন? ও, ড্রেস তো দেখতে পারবেন না, কারণ এত গ্রাম, এখানে ওই ধরনের ড্রেসগুলো আনে না, ঢাকায় যেগুলি পরে। তারপরে আপনার বুদ্ধিমত্তা দেখেন, আপনার কমন সেন্স দেখেন, কি মানে আধুনিক একটা, মানে আমি না মাঝে মাঝে অবাক হয়ে যাই ভাইজান, যে এরকম গ্রামে একটা মেয়ে কিভাবে এত আধুনিক মনা হইতে পারে। ও সরি, আমি আসলে একটু অন্য প্রসঙ্গে চলে যেতেছিলাম। ভাইয়া আমার মনে হয় কি, অনেকে কিন্তু এখন বিদেশে বিয়ে করতেছে, কারণ বিদেশে বিয়ে করলে লাভ আছে। কি লাভ? এই যেমন আপনার একটা সেকেন্ড হোম হইলো, আপনি মাঝে মাঝে বেড়াতে গেলেন আপনার সেকেন্ড হোমে, কিংবা দেশে কোনো রকম ঝামেলা হইলো বা কোনো কিছু একটা হইলো, আপনি থাকতে ইচ্ছা করতেছে না, কোনো সমস্যা নেই, ফুরুত করে চলে যাবেন আপনি সেকেন্ড হোমে।
তাহলে তুমি কি কইতে চাচ্ছ আমি বিদেশি মেয়ে বিয়ে করি? না না ভাইয়া, আমি এই সিদ্ধান্ত কেমনে দিই? আমি অপশন দিতে পারি, লাইফ আপনার, সিদ্ধান্ত আপনার। একটাই সমস্যা হচ্ছে, বিদেশি মেয়ে বিয়ে করলে যে ভাষাগত একটা সমস্যা, কথাবার্তা তো কিছু বোঝা যাবে না। আরে এটা কোনো কথা বললেন? মনে মনে মিলা গেলে তো ভাষার কোনো দরকার নাই, ইশারা ইঙ্গিতে কথা বলবেন। এই যে একটা সিনেমা আছে না, চার্লি চ্যাপলিন, এই এটুক মোষ একটা লাঠি নিয়ে এমনি এমনি হাইটা বেড়ায়, ওটা তো নির্বাক, মানে কোনো কথা নাই, কিন্তু আমরা ঘটনা সব বুঝতেছি, তাই না? ওরকম না, আর একটা সমস্যা আছে, আমি তো আমার আব্বার মামারে কথা দিয়েছি। হ্যাঁ, এটা তো একটা ব্যাপার। তাহলে আর কি ভাইজান, আগান, সমস্যা নেই। আচ্ছা তাহলে এক কাজ করো, চলো ওইবার দোকানটা বন্ধ, চলো সামনে দোকানে চা খেয়ে আসি, ভালো কথা চলে আসো। আচ্ছা হ্যাঁ থাকে ভাইয়া। লিটু তুমি কই? তুমি না রাইতে বাড়িতে আহনের কথা ছিল? একের এক মুখটা না বাইরে ভাঙ্গা ফালামু। কারে কি শিখাও? তুমি জানো তোমার কারণে আমার উঠতে বইতে ভাবির কাছে কত ধরনের কথা শোনা লাগে? তুমি এক্ষণে বা আমি জানি না কেমনে বা কি। আই দেখো, খারাপ কথা কইবা না, জানি না কেমনে বা আজকাল তো তোমার আমি বাড়িতে চাই। রাখো। কি কইলো লিটু? তা দিয়ে তোমার কি? কইছিলাম না স্যারের বাড়ির থেকে ফুটবো, আমার কথা সত্য হইছে, বুঝো। ভাইজান, ভাইজান, কি হয়েছে? তোমার বউয়ের গলা শুনো না? সকালবেলা সকালে ঘুম থেকে উঠে তোমার কাঁচানো শুরু করছে। আমি কি গেছিলাম? হ্যাঁ, আমি কইছি লিটু আর স্যারের বাড়ির থেকে ফুটবো, আমার কথা সত্য হইছে, ওর কথা সত্য হয়নি। এটা কেসানি কি হইলো? লিটু এই বাড়িতে আহুক না হোক তাতে তোমার কি আহে যায়? আমার কি আহে যায় মানে? কপাল পুড়লে তো তারই পূর্ব, তার ভালোর জন্যই তো কইছি। খবরদার, কপাল পূর্ব মানে? হ্যাঁ, ওর কপাল পূর্ব কেন? ওর ভাই এখনো জীবিত, ও কোনোদিন কোথাও যাবে না, ও আমার সাথে থাকবে। হ্যাঁ, তোর যে স্বপ্ন ওরে বাইর করা, এই স্বপ্ন কোনোদিন তোর পূরণ হইব না, বুঝছস? রাইখো, এমনিও রাখতে হইব। আর কয়দিন গেলে লিটু এমনি তালাক দিয়ে থিয়া যাইব গা। কি কইলি? এত বড় কথা তোর মুখে আইলো? হ্যাঁ, কি কইলি তুই? বড় কথার কি আছে? এটাই সত্য। পুরুষ মানুষ, বুঝছো? ওকে চোখ দেখলে আমি কইতে পারি কুত্তারে বিশ্বাস আছে, তাও পুরুষ মানুষে বিশ্বাস করে। এত বড় কথা তুই কইলি? তোরে আজকে লাঠি। ভাইজান, ভাইজান, হইছে 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 হইছে। আর আর আরে কত বড় কথা কইলে হুনছস তুই? ও একটা কুত্তা, কুত্তার লেজ কোনোদিন সোজা হয় না। হইছে হইছে ভাইজান, চিল্লাও না চিল্লাও না, সকালে সকালে শরীরটা খারাপ করানোর দরকার নেই, যাও ঘরে যাও, যাও যাও। লিটু তোরে খালি পায়া লই আমি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। ও মুরগি বেচার কথা কবি না কইলাম। কাকা মুরগি আনছি, মুরগি বেচতে আসি নাই। মানে টুটু ভাইয়ের কি বিয়ের ডেট ঠিক হইছে? না। কি কন কাহা, নিজেদের মধ্যে বিয়া, দেখা দেখে তো কিছু নাই। যদিও আপনার সম্বন্ধের ক্যারেক্টার একটা ঝামেলা আছে, খাসটা প্রকৃতির লোক। কি কইলি তুই? আপনি তো নিজে চোখে সেদিন দেখলেন, আপনার সম্বন্ধে আমার ব্যবসা নিয়ে কি কথাটাই না কইল। ধইরা নিলাম আমি খারাপ মানুষ, তারপরও তো নুন লবণ বলে একটা কথা আছে, তাই না? কাকা উনি একজন ভিন গ্রামের মানুষ, ওর কথা বাদ দেন। আপনি কন আপনার ছেলের বিয়েতে কয়টা মুরগি সাপ্লাই নেবেন? আপনি শুধু কইবেন আর আমি মুরগি সাপ্লাই দেবো। আরে কয়টা মুরগি লাগবে তা এখনই জিজ্ঞেস করে তোর দরকারটা কি? আর তোর কাছে মুরগি নেবো কি? তুই তো দাম বেশি নেস। কাকা এই কথা কইলেন, আপনি এই কথা কইলে দামই নেব না, একদম ফ্রি। কাকি বাসে থাকতে যত খাবার আপনার বাড়িতে খাইছি, 11 বছর মুরগি সাপ্লাই দিল তো এই ঋণ শোধ হইব না কাকা। সে রামও নাই, অযোধ্যাও নাই, চাষিও নাই, খাবারও নাই। আর ওইসে যা এখন বিয়ার ডেট পড়ুক, তারপর আমরা চিন্তা ভাবনা করে দেখুনি। আর আমার একা মতামতের একটু কোনো মূল্য নাই। ধর এখানে আমি আছি, লিটু আছে, তারপরে পিটু আছে, সুকু আছে, জামাই আছে, তাকে মতামত নেওয়া জরুরি। তাকে মতামত দিতে হবো না? সবার উপরে আপনি সত্য, তাহার উপরে নাই। আমগো গ্রামের শয়তান মাতব্বর চাচা একটা কথা কইছিল, পরামর্শ নেবে সবার কাছে, কিন্তু কাজ করবে নিজের মতো। 12 কাজ নিয়ে আপনি কখনো শেষ করতে পারবেন না কাকা। ধরেন আপনি আপনার বাড়িতে সবার পরামর্শ নিলেন, কিন্তু কাম করলেন আপনার নিজের মতো, তাহলে তো হইলো। আপনি শুধু কাকা কন কয়টা মুরগি লাগবো, আমি একদম সুন্দরভাবে সাপ্লাই দিয়ে দেবো। এখন হয়েছে, যা আমি এখন বাইরে যাবো। আমোদে যাবো, চলেন।
আমার সাথে তুই কই যাবি? আমি যাবো কেন, তুই যাবি কোথায়? ঠিক আছে আয়। গান তো ভালোই গাস, তাই এবার হইব তো। বড় ভাইয়ের বিয়ের কথা কইতেছিস? বড় ভাইয়ের বিয়ের কথা কইতেছি না, আমি তোর পাশের কথা কইতেছি। পাস করবি এইবার নাকি এইবার ডাব্বা মারবি? অবশ্যই করবো, 100% করবো। বাহ, শুই না খুব ভালো লাগলো যে তুই পড়ালেখার মধ্যে আছিস, কিন্তু এই পড়ালেখার মধ্যে থাকতে গিয়া তোর চেহারার তো গেলেস নষ্ট হয়ে যেতেছে রে। তোর চেহারায় তো বয়সের ছাপ পড়ে যেতেছে। কারণ এরকম হইলে তো মনা তোরে ছাইরা অন্য জায়গায় চলে যাবো রে। ও বুঝছি, তুই তোর প্রসাধনী বেচার ধান্দা করতেছিস। ও ভালো কথা কইলাম তো আমি ধান্দাবাজ হয়ে গেলাম? হ্যাঁ, আরে তুই নিলে নিবি, না নিলে নাই। তুই নিলে ভালো করবি। তো দুলা ভাইরে দেখছোস? হ্যাঁ, হে তো শহরের মানুষ, দেখতে একদম হিরোর লাহান, তারপরেও কিন্তু হ্যাঁ আমার কাছ থেকে প্রোডাক্ট নিছে। গুণী কিন্তু ঠিকই গুণের কদরটা বোঝে। তুই তো ওই দুলা ভাইয়ের মতো তো সুন্দর না রে। আই শোন শোন, তোর এইসব আটা ময়দা কেনার সময় আমার নাই, সরেন থেকে। কি করলি তুই? আমি আটা ময়দা বেশি? অবশ্যই আটা আছে। তুই যে আমার বড় ভাইয়ের কাছে বিক্রি করছিলি না, ওইটা তো আমি পরীক্ষা করে দেখছি, ওটার মধ্যে আটা আর বেসন ছাড়া কিচ্ছু নাই। মনে কর যে তোর এই আটা দিয়া রুটিও বানানো যায় না। এ থাম, তোর লগে খালি খালি আজ এরা তর্কাতর্কি করার কোনো ইচ্ছা বা সময় আমার কোনোটাই নাই। আর আমার এই প্রোডাক্টের দুর্নাম করার তোর দরকার নাই। এবার তুই আসল কথা কও, ওই যে মিজান যে টুনিরে মারতে চাইছিল, ওইটার কি খবর? ওই কলেজে যেতেছে না, ওই কলেজে দৌড় মরে। আচ্ছা শোন, তোরা একটা ভালো যুক্তি দিই। তুই যদি মনারে না পাস, তুই কিন্তু টুনিরেও নিতে পারো। ক্ষেত্র বিশেষে কিছু কিছু জায়গায় টুনি কিন্তু মনার চেয়ে বেটার। আর মনা তো মনে কর স্বার্থপর টাইপের মাইয়া। আচ্ছা আচ্ছা, তুই এই আটা ময়দার ব্যবসা বাদ দিয়ে কথা লাগানোর ব্যবসা শুরু করে দিছিস, ভালো। এ বেটা, কথা লাগাইলাম কই? যেটা ভালো কথা আমি তো তোর সেটাই কইলাম। আর তুই যে মনারে পাবি তার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে? এই তোর পেশাল শেষ হয়েছে, তোর পেশাল শোনার সময় নেই, সর। তুমি মনারে পাওয়ানোর চিন্তা ভাবনা করতেছ? কোনো কাম হইতো না। চল যাই। দাঁড়া, মনে আসবো, ফোন দিছিল। তুই আবার তাই লোকে শুরু করছস? হ্যাঁ, তুই দেখছিলে মাঝখানে তাই লোকে খাতির করার বাদে খিতে হয়েছিল আমরা। তোর আর আমার মাঝখানে দুশ্মনী শুরু হয়ে গেছে। তাই ঠিকই মিটুর লোকে তাকে, আর তাই আমরা খিতে শিখে দেয় এই মিটুর লোকে মাতবে চাই, ওগুলো ফোন দিবে, এগুলো যন্ত্রণা করবে, পড়াশোনা নষ্ট করবে, এগুলো তো শয়তানবে। তুই দেখিস, তাই ঠিকই মিটু যদি ফেলও করে, তাই ওগুলো লোকেই থাকবে। বাদ দে, আজকে কয়ে ফেলাইছি, আসুক, পরে আর পাত্তা দিব না। না না, ডিরেক্ট খাওয়ার দরকার নাই, ডিরেক্ট অ্যাভয়েড করলে সমস্যা আবার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মিজানের খবর কিতা হোসাইন? মিজান তো ভাগছে। আল্লাহ, খোঁজ কিতা? হ্যাঁ, তোরে তো কয় হয় নাই, মিজান তো আমারে খুন করতে চাইছিল। আল্লাহ, ইতা কিতা খোঁজ? হ্যাঁ, পরে তো মিঠু ভাই আমারে এসে বাঁচাইলো, তারপরে মিজানে ভাগছে। আছে হইও। আর কই থাকবো? কর্ণসূতি ওর দুলাভাইয়ের বাড়িতে। তো তার দুলাভাই তো আবার দোলেশ্বর থাকবো না, বউয়ের সাথে সারাদিন ঝগড়া করে। আচ্ছা, কইতে তাই কই? ও এখনো তো আইলো না, তার একটা ফোন দিই। ওই যাস তুই? জান না যেতে। রে, তুই আমার লগের তেরা বেড়া কথা বলতেছস কে? বেয়াদব, আমি যে তোর বড় ভাই, তোর সামনে খাড়ে কথা কইতেছি, ভুলে গেছস? না, একদম ভুলে যায়নি। তোমরা যে কি বড় ভাইয়ের দায়িত্ব পালন করতো সেটা আমি খুব ভালো করে জানি। তোমার আমার দুজনের বিয়ের কথাবার্তা চলতেছে, এর মধ্যে দেখা করা কি ঠিক? কাজলা ভাবির লগে যদি টুটু ভাইয়ের একটা পেস লাগাই দি, কাজলা ভাবি হারে বিয়ে করতে রাজি হইবে না। বেদব করবে না। বেদব কি? তোমার আমি ঘুষাইতে ইচ্ছা করতেছে আমার। আমার যা কর আমি কই দিস। ফেল করবেন তো এবার আমারে হারাইবেন। মাইন্ডসে যে কয় না, মানে তুমি আসলেই একটা স্বার্থপর। আমার লিগে তোমার জীবনটা আমি নষ্ট করবো? হ্যাঁ, এটা হয়? আমরা বিয়া কইরালাম, যা হয় হবে। যা বলি সেটা নিয়ে আপনি ছন্দ বানান? আরে ইহাই তো কবির কাজ।